বাবুরা খেলতেছ? সবাই খেলবা। এই যে গাড়িটা দেখ কই যাইতেছে, এইদিক যাইতেছে না? এইদিক এইদিক কি এইদিক এদিক যায় আবার ওই দিক দিয়ে আবার এনে পড়লো। হ্যাঁ খেলো। হ্যাঁ আমাদের দেশটা স্বপ্নপুরী আমি এটুকুন একটা বাচ্চা মেয়ের খেলনা চুরি করতে লজ্জা লাগে না আপনার? আমগো পেশায় লজ্জা শরমের কোনো স্থান নাই। আর এই জায়গার মধ্যে বাচ্চা মুরব্বী বয়স্ক মহিলা পুরুষ দেওয়ার সুযোগ নাই। পামু লোমু লোমু বেসমু খামু, এইটাই তো আপা আমার পেশা। একদম মেরে ফেলাবো। আমি থাকা অবস্থায় কোনো চুরি চামারি করা চলবে না। কি আমি বলছি না টাকা দিব? নেন খেলনা বের করেন। আপা দেখেন আপনি বাধা দিতে। আমি কিন্তু কুতু কুতু দিব, খেলনা বের করেন। আপা আপা আরেকবার দেখেন। আমি কিন্তু খামচি দিব বলতেছি। বাবা এটা বোধহয় তোমার খেলনা না? হ্যাঁ আন্টি, এটা তো আমারই খেলনা। আপনি কোথায় পাইলেন? ওই নিচে পড়েছিল। তোমার নাম কি? আমার নাম মুক্তা। বাহ সুন্দর নাম। খেলনা কে দিয়েছে? আমার আব্বাই কিনে দিছে। আমার আব্বাই সৌদি আরব থাকে, ওইখান থেকেই আমার এইসব খেলনা কিনে দিছে। আচ্ছা তোমার আব্বা যে বিদেশ থাকে তোমার খারাপ লাগে না? খারাপ লাগে, তবে ভালোও লাগে। ভাল লাগে কেন? ভাল লাগে কারণ কয়েকদিন পর পর আমার আব্বাই বিদেশ থেকে অনেক সুন্দর সুন্দর খেলনা পাঠায়। আমার আব্বা বিদেশ গিয়া এই যে নতুন বিল্ডিংটা করছে। আমার দাদা দাদি আগে অসুস্থ আছিল, পরে আব্বাই বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমার আম্মার চিকিৎসা করাইছে, এখন তারা সুস্থ, তাই ভাল লাগে। ঠিক আছে খেলো। ঠিক আছে আন্টি। এই আরে আপনার মায়ের আপনি খুঁজে পাইতেছেন না চাচি? এটা আপনার মুখে আমরা প্রথম শুনলাম। শিরিন কই আছে আমরা কিচ্ছু জানি না চাচি। এই যে আমি এবার ফাইনালি বুঝতে পারছি, আমার চোখের সামনে সব জল জল করে পরিষ্কার। তোমার ভাই সিদ্দিক, তোমার ভাই সিদ্দিক আমার শিরিনকে গুম করছে। এই এগুলো কি বলো? আমার ভাই শিরিন গুম করতে যাবে কেন? কত আদর করে ভালোবাসে। চুপ করো, একদম চুপ। কত আদর করে ভালোবাসে? হ্যাঁ আমি জানি না মনে করছ আমার মায়ের কেলিকে আদর করে ভালোবাসে? আমগো সব সম্পত্তির লেগা আমার মায়ের গুম করে খুন করে ভাষায় দিতে পারলে আমগো তার কোনো ওয়ারিশ নাই। তারপরে আমগো সব সয় সম্পত্তি সে একলাই ভোগ করব। আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার মায়ের তোমার ভাই সিদ্দিকে গুম করছে। চলো যাই, ওর বাসায় আছে। চলো তোমার ভাই সিদ্দিকে গুম করো। চলো শিগগিরই দৌড়াও দৌড়াও। ভাই সিদ্দিক বাইরে বাইরে তাড়াতাড়ি। আয় ঘর থেকে বাইরে শিগগিরই বাইরে। এই ভাইজান তোমার বউ তোমার সামনে আমার এইভাবে নাম ধরে ডাকতেছে, তুমি কিছু কইতেছো না কেন? তোমার বউ কি পাগল হয়ে গেল? আয় পাগলের কি দেখছস? হ্যাঁ পাগলের কি দেখছস? তুই আমারে পাগল কর? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। বলাই বলাই আমার মাইয়ারে বাইর কর, না পাগলামি আজকে কি আছে ছেড়ে তোর দেখায় সারুম আমি। মাইয়া বার করে দিমু মানে? ভাইজান ভাবি এসব কি কইতেছে? কোন মাইয়া আমি বার করে দিমু? কার মাইয়া বার করে দিমু? আমার মাইয়া শিরিননে বাইর করে দিবি। তুই শিরিননে গুম করছস, তাড়াতাড়ি বলাই বলাই শিরিননে বাইর কর, নালে তোর একদিন কি আমার একদিন। ভাবি মুখ সামলায় কথা বলেন। আপনি আমার দেখতে পারেন না, শত্রু মনে করেন, এটা আমি ভালো করে জানি। শিরিন আমার ভাতিজি, আমার মায়ের মতো, তার আমি কে লেগে গুম করবো? আমাদের সম্পত্তির লোভে ভাবছস আমার মাইয়াটা মইরা গেলে গা আমগো তার কোনো ওয়ারিশ নাই? হ্যাঁ আমরা মইরা গেলে তুই আমগো সম্পত্তি একলাই ভোগ দখল করে খাবি। এই জন্য আমার মাইয়ার বিয়া হওয়ার আগে তুই আমার মাইয়ারে গুম করছস। ভাইজান আমার কি তোমার এত নিষ্ঠুর মনে হয় আমি শিরিনকে গুম করে মেরে ফেলামো? যেই শিরিনকে আমি এত ভালোবাসি আদর করি, ছোটকালে কোন থেকে আমি নামাই নেই। আরে আমার মা নাই দেখা শিরিনটা আমি মামা করে ডাকতাম, আর এই শিরিনটা আমি গুম করে মেরে ফেলাইতে পারি ভাইজান? ভাই রে আমারও তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু কি করুম ক? চোখের সামনে দেখলাম মেয়েরা সবার সাথে মিলে দিলে সাজুগুজু করতেছে, হঠাৎ তোর ভাবি আইসে কয় মেয়ে নাই। আরে কোথাও তারে খুঁজে পাই না, আমার মেয়েটা গেল কই কত? আমার তো মনে হইতাছে ভাবির অত্যাচারে মাইয়া বাড়ি ছেড়ে পলাইছে। এই খবরদার, একদম মুখ সামনে কথা তুমি। তুই কোন কালে দেখছিলি যে আমি আমার মাইয়ারে মারি? হ্যাঁ এখন সমস্ত দোষ গুটি পাকাই আমার ঘরে চাপাইয়া নিজের সাধু সেজে বসতে যাও। হ্যাঁ করো নাই, করতেও পারো, কারণ মাইয়ার বিয়ে হইতাছে,
মাইয়া শ্বশুর বাড়িতে মেহমান আসবো, ওই মেহমানটা খাওয়াইতে হইব, এই কথা তোমার মাথায় আইলে তো তোমার মাথা গরম হয়ে যাগা। কারণ তুমি তো মেহমানটা খাওয়াইতে চাও না, এই লেগা ঝগড়ার হাত থেকে বাঁচার লেগা শিরিন বিয়া ভাঙ্গা পলাইছে। দেখছো তোমার ভাই আমারে কত বড় কথাটা কয়ে ফেলাইলো, এখনো তুমি খাড়ায় থাকবা, এখনো তুমি তোমার ভাইরে কিছু কইবা না? বাইরে সত্যি কি তুই জানিস আমার মেয়েটা কোথায়? ভাইজান বিশ্বাস করো, আমি জানি না শিরিন কই আছে। তুমি ওখানে খার রইছো কি লেগে ভাইজান? তাড়াতাড়ি খোঁজ নাও শিরিন কই আছে। যদি মেহমান এসে দেখে যে শিরিন বাড়িতে নাই, তখন তো আমার মান সম্মান সব যাইবো ভাইজান। তুমি দেরি করো না, তাড়াতাড়ি যাও, খোঁজ নাও। আমি হাসপাতাল আর থানা দেখতেছি। তাড়াতাড়ি যাও। যা ভাই যাই। এই চলো, তুমি চলো। এই তোমার মুখের কথার জন্য আমি জীবন অনেক কিছু হারাইছি। অনেক কিছু